মানে আমাদের মাদের আমাদেরকে মানুষ করাটা যতটা সহজ ছিল, এখনকার মাদের সেটা অতটা সহজ নয়। ওটা অতটা সহজভাবে নেওয়াটা ঠিকও নয়, কারণ পৃথিবী বড় কঠিন, আর বিশেষ করে এই মুহূর্তে আমাদের রাজ্য তো আরও কঠিন। এই মুহূর্তে আমরা রয়েছি উড়ানের মেকআপ রুমে এবং আমরা আমাদের সঙ্গে একজন আপনাদের খুবই পছন্দের একজন অভিনেত্রীকে পেয়ে গেছি। তিনি হলেন অঞ্জনা বসু। প্রথমেই বলবো, দিদি কেমন আছো? আর খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ভালো আছি গো, আর তোমাদের দেখলে একটু বেশি ভালো হয়ে যায়। এবং তোমাকে আমরা এই ধারাবাহিকে একজন মায়ের চরিত্রে দেখতে পাচ্ছি, মানে একদম যিনি আর কি তার সন্তানদের খুব ভালোবাসে, যেটা আমরা দেখি। কিন্তু এই মুহূর্তে আমাদের সমাজে দাঁড়িয়ে একজন মায়ের কি কি কর্তব্য হতে পারে বলে আমাদের এখনের সমাজে দাঁড়িয়ে তোমার কি মনে হয়? আমাদের এখনকার সমাজ খুব কঠিন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মাদের সমাজ মানে আমাদের মাদের আমাদেরকে মানুষ করাটা যতটা সহজ ছিল, এখনকার মাদের সেটা অতটা সহজ নয়। ওটা অতটা সহজভাবে নেওয়াটা ঠিকও নয়, কারণ পৃথিবী বড় কঠিন, আর বিশেষ করে এই মুহূর্তে আমাদের রাজ্য তো আরও কঠিন। তো এখন মাদের এবং বাবাদের, এদের দুজনের দায়িত্ব সব থেকে বেশি, সব থেকে সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। কাজেই মানুষ করাটা কঠিন এবং খুব ধৈর্য ধরে, খুব সুতোর ওপর চলে এখন সন্তানকে মানুষ করার কথা, এবং সেটাই যেন আমরা করতে পারি। আমি প্রত্যেক মা বাবাকে তোমাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাই, সেইটা যেন আমরা করতে পারি। ভীষণ অস্থির সবার মানসিকতা, ভীষণ বিকৃত অনেকের মানসিকতা। সেটা কেন হচ্ছে সেটা আমাদের ধরতে হবে, বুঝতে হবে। সেটা হতে পারে আমাদের পরিবারেরই কোনো ঘটনা, পরিবারেরই কোনো অস্বাস্থ্যকর বা অসুস্থ পরিবেশ, যেটার জন্য তাদের মধ্যে কোনো রকম অসুস্থ মানসিকতা তৈরি হচ্ছে। যদি তাই হয়, তাহলে আমাদের বাড়ির পরিবেশ ঠিক করতে হবে, এবং মূল্যবোধ, নীতি, এইগুলো শেখাতে হবে। মানে এইগুলো খুব জরুরি, খুব জরুরি। আমাদের ছোট থেকে আমরা দেখেছি বাবা মারা মধ্যবিত্ত মানসিকতা, মধ্যবিত্ত মূল্যবোধ, মধ্যবিত্ত নীতি, সেইগুলো খুব শিখিয়েছেন, এবং সেইটাই কিন্তু আমাদের এখনকার জীবনে চলার পাথেও। এগুলো আমাদেরই ভুল, কারণ আমাদের পরবর্তী জেনারেশনেরই তো যত সমস্যা দেখতে পাচ্ছি, তার মানে ভুলটা আমাদের, তাদের নয়। আমরা পারছি না মানুষ করতে, কিন্তু আমাদের বাবা মারা তো আমাদের সুন্দর করে মানুষ করেছেন, তাহলে কেন আমরা পারছি না? কোথাও একটা ভাবতে হবে। আধুনিক হই আমরা, আধুনিক প্রত্যেক সময়, প্রত্যেক জেনারেশনের ক্ষেত্রেই সমাজ একটু করে এক ধাপ করে এগিয়ে যায়। আমাদের ছোটবেলার এখনকার জেনারেশনের ছোটবেলার মধ্যে এক ধাপ নয় 10 ধাপ এগিয়ে গেছে। কাজেই সেইটা মাথায় রেখে এগোতে তো হবেই, কিন্তু এগিয়ে যাওয়া মানে ধ্বংস নয়, এগিয়ে যাওয়া মানে খারাপ হয়ে যাওয়া নয়, এগিয়ে যাওয়া মানে বড়রা কেউ বকতে পারবো না, ধমকাতে পারবো না, শাসন করতে পারবো না, বলতে পারবো না, ঠিক ভুল বোঝাতে পারবো না। এগিয়ে যাওয়া মানে সেটা নয়। এগিয়ে যাওয়া মানে আমি যদি 2 + 2 4 জানি, তাহলে আমার পরের জেনারেশন 2.5 + 1.5 মানে 4 হতে পারে, সেটা জানবে। এগিয়ে যাওয়া মানে এটা, এগিয়ে যাওয়া মানে এটা নয় যে না 2 + 2 4 আমি মানলাম না, এটা নয়। আমি জানি না আমার বোঝানোটা ঠিক বোঝাতে পারছি কিনা, আমি যেটা ফিল করছি সেটা। কিন্তু এখন কঠিন সময়, ফলে আমাদের প্রত্যেকের খুব ধৈর্যটা এখন খুব কম। মানুষের ধৈর্যটা খুব কম। ধৈর্য বা অ্যাডজাস্ট করবার ক্ষমতা, আমি কেন এটা করব, ওরা কেন করবে না। ছেলে মেয়ে সমান, নিঃসন্দেহে ছেলে মেয়ে সমান, কিন্তু কোথাও একটা গিয়ে ছেলে আর মেয়ের দুটো আলাদা পথটা আলাদাই, সেটা মানতেই হবে। আমাকে বিয়ের পরে মাথায় সিঁদুর পরাবে যার সাথে আমার বিয়ে হচ্ছে সেটা আমাদের রীতি, সেটা আমাদের রীতি এবং হিন্দু রীতি। সেটা বছরের পর বছর যুগ ধরে চলে আসছে। তার মানে আমি আমার বরকে একটা সিঁদুরের তিলক পরিয়ে দেবো, এটার মধ্যে কোনো আধুনিকতা নেই। এটা আমি বিশ্বাস করি। এটার মধ্যে আমার মনে হয় না তার মানে তুমি আর আমি সমান হলাম, তুমি আমার সিঁদুর পরলাম, আমিও তোমার সিঁদুর পরলাম। না, সমান হওয়াটা সেখানে নয়। সমান হওয়াটা যদি আমি আমার ছেলে সন্তানকে বোঝাতে পারি যে তুমি ওয়ার্কিং, তোমার স্ত্রীও ওয়ার্কিং, তার মানে সেই বাড়িতে এসে রান্না করবে এমনটা নয়,
তুমি যদি আগে চলে আসো তাহলে রান্নাটা তুমি করবে, সমান সমানটা তো সেখানে হওয়া উচিত। আজকে তুমি কোনো কারণে তোমার মাসের মাইনে এই মাসে কম এসছে, তোমার স্ত্রী যদি বেশি মাইনে নিয়ে এসে থাকে তাহলে তার মাইনেটা সংসারে কাজে লাগবে, সেটাই তো সমান। আমি মহিলা, তুমি তো পুরুষ, আমরা কিন্তু যখন সংসার চালানোর বিষয় হয় তখন কিন্তু পুরো দায়িত্বটা পুরুষদের ঘাড়ি চাপাই। তখন কিন্তু মেয়েরা যেটা রোজগার করে সেটা আমার এক্সট্রা রইলো, সেটা আমি আমার শখের জন্য করি, সেটা আমি আমার সন্তানেরকে ইচ্ছে হলো কাউরের জন্য কিছু খরচ করলাম। তুমি দেখবে দায়িত্ব নিয়ে কটা মেয়ে সংসার চালানোর, আমি মেয়ে, আমাকে সংসার চালাতে হবে, এটা কটা মেয়ে দায়িত্ব নিয়ে করে, খুব কম। ছেলে মানেই তার দায়িত্ব সংসার চালানোর, তাহলে মেয়েরও দায়িত্ব না সংসার চালানো। এইভাবে মানুষ করতে হবে। মানে মানুষ করাটা কখনো এরকম হতে পারে না যে মানে যখন সিঁদুর পরানোর হচ্ছে তখন আমি একটা টিকা লাগিয়ে দিলাম তোমাকে, মানে আমি ছেলে মেয়ে সমান হলাম না। তো এই খুবই দায়িত্বটা, সব রকম দায়িত্ব সমান। আমি যদি তোমার বাবা মার প্রতি যত্নশীল হই তাহলে আমার বাবা মার প্রতিও তুমি যত্নশীল হবে। সেখানে আমাদের ভাবতে হবে ও শ্বশুর বাড়িতে বেশি যাওয়া আসা করছে, ওইটা নয়। আর আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু এইভাবে মানুষটা করতে হবে। মানে আমাদের বাবা মারা আমাদের সেভাবে মানুষ করেছিল বলে আমরা টিকে গেছি, পরের জেনারেশন কি করবে আমি জানি না। দিদি আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, মানে আজকে কোনো স্পেশাল কিছু আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের এতে সিরিয়ালে এখন স্পেশাল ঢুকেছে আমার বড় ছেলের বিয়ে, যে নাকি আমার প্রচণ্ড প্রাণের কাছের একজন ছেলে, তার বিয়ে, এবং তার আশীর্বাদ, গায়ে হলুদ, বিয়ে, মানে পুরো পর্বটা শুরু হয়েছে। এবং 30 আর 31 1 ঘন্টার মহাপর্ব আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো রইল। আপনারা মহাপর্বও দেখবেন এবং উড়ানও দেখতে থাকবেন। আপনারা দেখছেন জানি, আমরা টিআরপির মাধ্যমে সেটা বুঝতে পারছি, কিন্তু এভাবেই দেখতে থাকুন আর ভালোবাসতে থাকুন আমাদের। এবং এছাড়াও এই যে একটা আমরা দেখতে পাচ্ছি যে হয়তো প্রিয়াঙ্কার কোনোভাবে কোনো মুখোশ আর কি খুলে যেতে পারে পূর্ণিমার সামনে, তো সেক্ষেত্রে কি সেই এফেক্টটা সোমনাথের ওপর গিয়ে পড়তে পারে কোনো ক্ষেত্রে? মানে মা কি তার ওপরে সেই রাগটা কোনোভাবে? মুখ না মুখোশ সেটা জানার জন্য দেখতে হবে উড়ান, ওটা এখন বলা যাবে না। একটা কথা যেটা জিজ্ঞাসা, যে তুমি তো খুব সুন্দর নাচ করো, এবং এখন আমাদের সমাজে দাঁড়িয়ে সবাই একটা কথা খুব উঠে আসছে যে মেয়েদের এখন নাচ না শিখিয়ে সেলফ ডিফেন্স করানো শেখানো উচিত, তো সেটা নিয়ে তোমার কি ধারণা বা কি বক্তব্য তোমার? ওই যে বললাম, সেখানেগুলো ভুল হয়ে যাচ্ছে। সেলফ ডিফেন্স, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কেউ ক্যারাটে শিখতাম না? কত মেয়েরা আছে যারা ক্যারাটে শেখে। যার যেটাতে আগ্রহ সে সেটা শিখবে। সেলফ ডিফেন্স কেন করতে হবে? আমার যদি পুরুষ মানে ছেলে সন্তান হয়, আমার বান্ধবীর মেয়ে সন্তান হতে পারে, হয়েছে হয়তো, সে মেয়েকে বলছে যে পুরুষের কাছ থেকে বাঁচবার জন্য তোমাকে ক্যারাটে শেখা উচিত, তাহলে আমি কেন আমার ছেলে সন্তানকে শেখাবো না যে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাকে কোনো মেয়েকে তোমার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করবার জন্য তাকে ক্যারাটেটা শিখতে হবে? বোঝাতে পারছি? ভুলটা হচ্ছে এই জায়গাটাতে। এছাড়াও তোমার তো ইন্ডাস্ট্রিতে অনেক বছর হয়ে গেল, অনেক বছর, তো সেক্ষেত্রে তুমি আগের যে ধারাটা তুমি দেখতে বা এখনের যে ধারাটা, সেটার মধ্যে কি কি তুমি পার্থক্য লক্ষ্য করো? কিসের ধারা? এই যে শুটিংয়ের ধারা বলো বা যে কোনো মানে কাস্ট করার যেরকম। না সে অনেক বদলে গেছে, আমাদের মতন একদম নেই, অনেক বেশি কর্পোরেট টাইপ হয়ে গিয়েছে। আমরা অন্তত আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, খুব আবেগ দিয়ে কাজ করি, কিন্তু মানে প্রফেশনালি করে অবভিয়াসলি, কিন্তু আবেগটাই 100% থাকে। কাজেই ওই আবেগে বুঝি, এতে বুঝি না, কি বলে, আবেগটা বুঝি, আমি ওই কর্পোরেট ওই হিসেবটা বুঝি না। কিন্তু ওটার হয়তো কোনো ফায়দা নিশ্চয়ই আছে, কোনো প্লাস পয়েন্ট নিশ্চয়ই আছে, সেই জন্য এই সিস্টেমটা চালু হয়েছে। বাট আমার সামহাও সিস্টেমটা পছন্দের নয়। তো এবং শেষমেশ দর্শকদের জন্য কি বলবে, উড়ানকে যারা এত ভালোবাসা দিচ্ছে? দর্শকদের একটাই কথা বলা, যে উড়ান দেখতে থাকুন প্রত্যেক দিন স্টার জলসায় সন্ধ্যে 8টা বা রাত 8টা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।